তোমাদের কোনি থেকে আমি নিজে উত্তর লিখে দেখাচ্ছি, দেখো নিজে হাতে লিখে একদম এইভাবে যদি তুমি লেখো এবং পরীক্ষার খাতা রিপ্রেজেন্ট করতে পারো, 5-এ 5 পাবে। আমি তার একটা নমুনা দিচ্ছি, সেই সঙ্গে তোমরা সাজেশন সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি উত্তর লিখে দিচ্ছি। উত্তরগুলো তোমরা পারলে লিখে রেডি করো এবং পরীক্ষায় তোমাদের ভালো ফলাফল আসবে এই আশা রাখছি। তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের আজকের কোনির ফাইনাল লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে সব থেকে বড় জিনিস উত্তরপত্র। আমি নিজে হাতে লিখে দেখাবো যে কিভাবে উত্তর লিখলে তুমি 5-এ 5 পাবে। তোমরা সবাই জানো কোনি থেকে 3টি প্রশ্ন দেওয়া হয় 5 মার্কসের, উত্তর করতে হয় 2টি, কম বেশি 150 শব্দে। অর্থাৎ তোমাদের 10% কম বা বেশি করা যেতে পারে 150 শব্দের মধ্যে। অর্থাৎ 150 জায়গায় তুমি 165 কিংবা কমে 135 এর মধ্যে তুমি রাখতে পারো পরিধি। কাজেই এই 3টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন তোমাকে যে লিখতে হবে, সেখানে কিন্তু একটু কমন বিষয়টা তোমাদের আসে, অর্থাৎ সাজেশন ওয়াইজ পড়া। কোনি একটা ডিফিকাল্ট জায়গা, কারণ এখানে 3টি থেকে 2টি লিখতে হয়। যদি 4টি থেকেও 2টি লিখতে হতো ভালো হতো। তাছাড়া এটি একটা পূর্ণাঙ্গ উপন্যাস, এই উপন্যাস থেকে টোটালটা লেখা একটা বড় ব্যাপার, কারণ তোমরা কেউ একবারে এই উপন্যাসটা শেষ করো না। টোটাল গল্পের সিকোয়েন্স গুলো ভেঙে 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 রেডি হয় না। তবে এটা বলবো, মতি নন্দীর একটা জনপ্রিয় উপন্যাস, এর থেকে সিনেমা হয়েছে, তাই তোমরা সেগুলো দেখে নিতে পারো বলে তোমাদের কাছে এটা অনেক সহজ হয়ে যায়। তবুও বলবো, সাজেশন ওয়াইজ কমন নিয়ে পরীক্ষার হলে গেলে তোমার কিন্তু অনেক সুবিধা হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও, তার সাজেশন, উত্তর, ক্লাস সব পাবে পর 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 পর, এবং পাচ্ছ। সেই জায়গা থেকে অবভিয়াসলি বলবো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে, সেই সঙ্গে ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবে। এই কয়েকদিনের প্রস্তুতি তা নিয়ে কোনি লাস্ট মিনিট সাজেশনের সঙ্গে সঙ্গে আমি উত্তরপত্র তোমাদেরকে আজকে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাচ্ছি, এবং সেই উত্তরগুলো দেখে নাও যে কতটা তার পরিধি হবে, কিভাবে লিখলে 5 পাওয়া যেতে পারে। চলো কথা না বাড়িয়ে সরাসরি উত্তরপত্রে চলে যাই, সেই সঙ্গে আগে সাজেশনটা দেখে নিই। প্রথমে কোনির সাজেশনটা একবার দেখে নাও, তারপর টপ মোস্ট প্রশ্ন যেগুলো সেগুলোর মধ্যে আমি উত্তর পর্যন্ত তোমাদের দেব। আগে সাজেশনটা দেখি। যারা এখনো পর্যন্ত কোনির সাজেশন নাওনি আগের ভিডিওগুলোতে, তারা এই ভিডিওতেও কিন্তু সমস্তটা দেখে নিতে পারবে। তো কোনি থেকে 2025 আমি এইগুলো রেখেছি। ক, কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। খ, তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে। টোটাল প্রশ্নটা তুমি একটা স্ক্রিনশট মেরে নাও, তাহলে বুঝতে পারবে। গ, কোনি চরিত্র অথবা ওর সঙ্গে কোনির পারিবারিক জীবনের পরিচয়। ঘয়ে লিখেছি ক্ষিতিশ সিংহ চরিত্র, সেই সঙ্গে লীলাবতীর চরিত্র বিশ্লেষণ করো। জুপিটারে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল, তার উত্তর কি দিয়েছিলেন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। মেডেল তুচ্ছ ব্যাপার, এটা একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। গলার শটটা আর্তনাদের মতো শোনাচ্ছে। ফাইট কোনি ফাইট, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। খিদ্দা, এবার আমরা কি খাবো, লীলাবতীর পরিচয় এর আগে দিয়েছি। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে হাইলাইট করাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তোমাদের 3টি দেওয়া হবে, সেই জায়গা থেকে 2টি প্রশ্নের আনসার করতে হবে কম বেশি 150 শব্দে। যারা একটু বেশি পড়তে চাও তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার ঘেটে আমি যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলোর লিস্ট আমি এখানে বলে দিচ্ছি, এই যে দেখে নাও। এই লিস্টগুলো থেকে তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্ন করবে তো করবে, তবে আমি বলবো এই লিস্টের থেকে হঠাৎ তার চোখে ভেসে উঠলো 70 সংখ্যাটা, এটা করার চেষ্টা করো। আজ বারুনি ভীষণ ইম্পর্টেন্ট হিসাবে আমি এখানে রাখছি, এই প্রশ্নটা আমি পরে সংযোজন করেছি। এরপরে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল, এটিও আমি পরে সংযোজন করেছি। 4 বছরে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এটিও আমি সংযোজন করেছি। ওইটে আমিরের যন্ত্রণা তো এটিও আমি সংযোজন করেছি। কাজেই এই প্রশ্নগুলোর উপর একটু জোর দেওয়ার চেষ্টা করো। আর বাদ বাকি প্রশ্নগুলো দেখো, এই যে এই প্রশ্নগুলো লিস্ট, সেই জায়গা থেকে আমি আজকে তোমাদের কোন প্রশ্নগুলোর উত্তর দেব সেটা আগে দেখো।
আমি আজকে উত্তর দেব, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এক ভিডিওতে নিশ্চয়ই এত উত্তর দেওয়া সম্ভব নয়। তো আমি প্রথমে এই প্রশ্নটির উত্তর দিই, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। দেখে নাও উত্তর পাঠটি ঠিক কেমন। আমি এই প্রশ্নটির পাঠ হিসাবে করেছি। দেখো, প্রথমে বলা হয়েছে কম্পিটিশনে বলে মেয়েটা তোমার পা ধোয়া জল খাবে। কার উক্তি, কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। উৎস বক্তা প্রসঙ্গ, আর তার সঙ্গে বক্তার চারিত্রিক দিক বা মনোভাব। আমি একটা পড়ে শোনাই যে কি ধরনের উত্তর হচ্ছে, এবং তোমরা এই মার্জিন আর প্যারাগ্রাফটা ঠিক রাখবে, পয়েন্টগুলো ঠিক রাখবে। আমি এই রকম ভাবে পয়েন্ট করে বলবো, বক্স বক্স করে তুমি একটা করতে পারো, না হলে প্রথম অংশ দ্বিতীয়াংশ করেও করতে পারো, সেটা পরে উত্তর দেখাচ্ছে, অনেকগুলো প্যাটার্ন দেখাবো। তোমার যেটি পছন্দ তুমি সেটাতেই স্টিক করবে, সেটাই লিখবে। তো আমি সেখানে আমি বলছি যে ওই উত্তরটা ঠিক একটু দেখে নাও। ধরো প্রথমে হচ্ছে কি, কার উক্তি? আলোচ্য অংশটি মতি নন্দীর কোনি উপন্যাসের অংশ। বক্তা হলেন উপন্যাসের অ্যাপেলের দক্ষ সাঁতারু, বেঙ্গল চ্যাম্পিয়ন অমিয়ার উক্তি। সে কথাগুলি বলেছিল তার বন্ধু ও সহযোগী সাঁতারু বেলাকে। তোমরা এটা টোটাল আগে শোনো এবং দেখো যে কত বাঁধন দিয়ে দিয়ে উত্তরটা করতে হবে সহজ সরল ভাষায়। প্রসঙ্গ কি, অমিয়া আর বেলা দুজনেই জুপিটার সুইমিং ক্লাবের প্রথমে সাঁতারের প্রশিক্ষণ নিত। তারা প্রশিক্ষক ক্ষিতীশ সিং এর আচরণে অসন্তুষ্ট হয়ে জুপিটার ক্লাব ছেড়ে অ্যাপেলের ক্লাবে যোগ দিয়েছিল। ক্ষিতীশের ওপর তারা খুবই রুষ্ট ছিল। সেদিন কোনি যখন অ্যাপেলেতে অনুশীলন করছিল, তখন অমিয়া আর বেলা কোনির সাঁতার অনুশীলন দেখে। অমিয়া বেলাকে জিজ্ঞাসা করে, মেয়েটাকে? বেলা উত্তরে বলে, এই মেয়েটা ক্ষিতীশ দার আবিষ্কার, আর এই মেয়েটিকে দিয়েই জুপিটারকে ডাউন দেবে। অমিয়া লক্ষ্য করে মেয়েটি তখনও হাতের টান শেখেনি। অমিয়া মেয়েটির কথা ভেবে হাসে, নিজেকে বড় সাঁতারু মনে করে অবজ্ঞায় হেসে উক্ত উক্তিটি করেছিল, অর্থাৎ কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এর চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ বক্তার, সেটা আমরা দেখি। এই উদ্ধৃত এবং ভবিষ্যৎ সারশূন্য মন্তব্য থেকে বোঝা যায় অমিয়া ঔদ্ধত্যপরায়ণ ও দাম্ভিক। সে বেঙ্গল চ্যাম্পিয়ন, বাংলার সেরা সাঁতারুদের মধ্যে অন্যতম। আত্মবিশ্বাস থাকাটা তার পক্ষে নিঃসন্দেহে স্বাভাবিক, কিন্তু আত্মবিশ্বাসের উগ্র প্রকাশ প্রতিভার পক্ষে অপচয়। আত্মবিশ্বাস যদি আত্মসন্তুষ্টি এনে দেয় এবং সাফল্য যদি তার পা থেকে মাটি থেকে শূন্যে তুলে ধরে, তবে পতন অনিবার্য। শ্রেষ্ঠ প্রতিভাদের মধ্যে বিনীত ভাব থাকা অত্যন্ত জরুরি। অপরকে হেয় করে দেখার প্রবণতা সেরাদের অধঃপতনেরই সূচক। মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই মন্তব্যে সে শুধু কণিকেই ছোট করেনি, তার সাঁতারু সত্তা ও কলঙ্কিত হয়েছে। অর্থাৎ একজন খেলোয়াড় হয়ে খেলোয়াড়োচিত মনোভাবকে সে ভুলুণ্ঠিত করেছে, যার মধ্য দিয়ে সে নিজেকে অপমানের স্তরে নামিয়ে এনেছে। এই মানসিকতা তার সংকীর্ণতারই পরিচায়ক। দেখো, এই রকম করে যদি তুমি উত্তরটা লিখতে পারো যথোপযুক্ত, এদিক ওদিক না কথা বলে, তাহলে তুমি নিঃসন্দেহে ফুল মার্কস পাবে। দেখি এবার পরের কোন প্রশ্নটির আমরা উত্তরে যাব। আমরা এরপরে যাব, এইটা যাই, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। তো আমরা সেই উত্তরে চলে যাই, দেখি সেই উত্তরটা কেমন করে লেখা হয়েছে। তো এই যে দেখে নাও, ক্ষিতীশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। তো আমি এখানে এই পয়েন্টগুলো ভেঙে ভেঙে এই উত্তরটি লিখেছি। তো সেই জায়গা থেকে আমি একটুখানি পড়ে স্টার্ট করছি, তারপর তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নাও এবং দেখো যে তোমরা এখান থেকে উত্তর সব পেয়ে যাবে। বিশিষ্ট সাংবাদিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসে প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের অদম্য জেদ, জীবনব্যাপী অভিজ্ঞতা ও দুর্দমনীয় প্রশাসকের ভূমিকা শেষ পর্যন্ত কোনিকে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের সেরা শিরোপা পরিয়েছে। ক্ষিতীশ কঠোর নিয়ম আর অনুশীলনে কোনিকে বেঁধে না রাখলে তার পক্ষে এই সাফল্য পাওয়া সম্ভব হতো না। আমরা সবাই জানি জীবনের এই বেঁধে থাকা ডেডিকেটেড হওয়া, এটা তো সহজ কথা নয়। ক্ষিতীশ সিংহ যেটা পেরেছিল কোনিকে দিয়ে, কোনির সঙ্গে পরিচয় বা পরিচিতি। গঙ্গায় স্নান করতে গিয়ে কোনিকে প্রথম দেখেন ক্ষিতীশ।
কোনি গঙ্গায় আম কুড়োনোর জন্য সাঁতার কাটছিল, তখন পরিচয় হয়নি। পরে চিলড্রেন পার্কে হাঁটা প্রতিযোগিতায় কোনির সঙ্গে তার পরিচয় হয়। পরে ক্ষিতীশ সিংহ কোনির দাদার সঙ্গে কথা বলে কোনিকে সাঁতার শেখানোর দায়িত্ব নেয়। এরপরে আমরা কি, কঠোর অনুশীলন। ক্ষিতীশ কোনির মধ্যে দেখেছিলেন সাঁতার চ্যাম্পিয়ন হওয়ার সমস্ত উপাদান, শুধু অভাব ছিল দক্ষ প্রশিক্ষণের। ক্ষিতীশ কোনিকে কঠোর অনুশীলনের প্রশিক্ষণ শুরু করেন। অনুশীলন বাড়ানোর জন্য নিজের বাড়িতে খাওয়ার ব্যবস্থা করেছেন। সকাল 6:30টায় সাঁতার শুরু করে চলে 8:30টা পর্যন্ত। কোনি পাচ্ছি না বললেও ক্ষিতীশ বিশ্রাম দেন না। কখনো কখনো ক্ষিতীশ কোনির ওপর চরম অমানবিক হয়ে ওঠেন। সে জল ছেড়ে উঠে না আসে, সেজন্য ক্ষিতীশ কখনো বাঁশের লগা নিয়ে, কখনো ইট হাতে তেড়ে গেছেন। মাথা ফাটিয়ে দেবো তোর, মরে যা তুই। কোনি মাঝে মধ্যে এই কোটেশনগুলো প্রয়োগ খুব দরকার ফুল মার্কস পেতে। কোনি কাঁদলেও ক্ষিতীশ যেন পাথরের মতো নির্বাক। এবং তোমরা মাথায় রাখবে, আমি কিন্তু ব্ল্যাক দিয়ে লিখেছি, তোমরা এটা ব্লু দিয়ে লিখবে। আর ব্ল্যাক মানে তুমি উল্টো করে দেবে কালি, অর্থাৎ আমি যেখানে ব্লু ইউজ করেছি সেটাকে তুমি ব্ল্যাক করবে আর বাদ বাকি ব্লু করবে পরীক্ষার খাতায়। তো তুই কোনি কাঁদলেও ক্ষিতীশ যেন পাথরের মতো নির্বাক। কমল দিঘির জলে কোনি একা অবিরাম সাঁতার কেটে চলেছে। কোনি ক্লান্ত হাত হা করে বাতাস গিলছে, চোখ আচ্ছন্ন, যন্ত্রণা ঠেলে বেরিয়ে আসছে। প্রশিক্ষণ শেষে কোনির জন্য উপযুক্ত খাবার ও জুগিয়েছেন ক্ষিতীশ। শুধু কঠোর প্রশিক্ষণের ব্যবস্থা করেই থেমে যাননি ক্ষিতীশ। কোনিকে তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন তার অপমানের কথা, আর এভাবেই বাড়িয়ে দিয়েছেন তার জেদ। এই জেদ ও অদম্য লড়াই কোনিকে সাঁতারে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে শক্তি জুগিয়েছে। এইবার লাস্ট প্যারা চেঞ্জ করে গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠো করে বিড়বিড় করেন ক্ষিতীশ। লগবুকে ওজন, নারী স্পন্দন, রক্তের হিমোগ্লোবিন পরীক্ষা, ভিটামিন ও আয়রন ট্যাবলেটের ব্যবস্থা সবই এই কঠোর অনুশীলনের অঙ্গ ছিল। এইভাবে অনুশীলন করিয়ে ক্ষিতীশ কোনিকে সেই জায়গায় পৌঁছে দেন যে জায়গায় একজন শিক্ষক একজন ছাত্রকে পৌঁছে দিতে সদা তৎপর থাকেন। আমরা এই দুটো উত্তর তো দেখলাম, এবার আমরা চলে যাই তৃতীয় যে উত্তরটি, অর্থাৎ তোমরা সাজেশন থেকে দেখে নাও ক্ষিতীশ সিংহ চরিত্র। ক্ষিতীশ সিংহ চরিত্রের আমি 1 2 3 4 5 6টি পয়েন্ট করেছি, তোমরা একবার দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট মেরে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি পড়ে যদি টোটালটা দিই তাহলে অনেকটা বড় হবে ভিডিও, সেটা তোমাদের কাছে এখন এই সময় খুব বোরিং লাগবে। তো এটার পর আমি চলে যাচ্ছি এই প্রশ্নটি, সেটা হচ্ছে যন্ত্রণাটাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। তো এই প্রশ্নটি তুমি পারলে আগে স্ক্রিনশট মেরে নাও এবং দেখে নাও। আমি এখানে এই যেটা বলছিলাম, যে এখানে দেখো 3+2 দুটো পার্ট আছে। প্রশ্ন কি আছে, যে কোন পরিস্থিতিতে বক্তা কোনিকে যন্ত্রণা বুঝতে বাধ্য করেছিল, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে বলার কারণ কি। এই দুটো পার্ট, তাই প্রথমাংশ এবং শেষাংশ। এবং অনেকে কিন্তু এটাও করতে পারো, প্রথমাংশের পর এই প্রশ্নের পার্টটা লিখতে পারো, যে বক্তাকে বা প্রসঙ্গ কি, তখন তুমি বক্তা, প্রসঙ্গ বা বলার কারণ এইভাবে নিচের পার্ট লিখে তারপর উত্তর স্টার্ট করতে পারো। তো সেটা যদি না পারো তাহলে প্রথমাংশ শেষাংশ করে করো, দেখতেও ভালো লাগবে এবং এক্সামিনার মানে পরীক্ষক কিন্তু খুব সন্তুষ্ট হবেন, তোমার কিন্তু নাম্বার পেতে অনেকটা সহযোগিতা করবে। এই ডেডিকেশনগুলো খাতার মধ্যে তো এগুলো চান সবাই। তো এরপরে আমরা আসছি, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা। তো 2+3 প্রথমাংশ আমি এই দেখো উত্তর নিজে হাতে লিখে তোমাদেরকে দেখাচ্ছি এবং প্রতি বছর এইভাবে এই কাজগুলো করে যাব। মানে গত বছরগুলোতেও করেছি শিক্ষাব্রতী চ্যানেলে, এখানেও করছি, এবং তোমাদের উপকার হলে সেটাই ভালো লাগবে। আর শিক্ষকের কাজই তো এটা, যে ছাত্রদেরকে একেবারে শীর্ষে হিমালয়ের চূড়ায় পৌঁছে দেওয়া, যে জায়গাটায় তারা যেতে চায়, অর্থাৎ তাদের সেই সাফল্য মানে হোক, সাফল্যমণ্ডিত হোক তাদের সেই জীবন, সেটাই তো প্রত্যেক শিক্ষক চান, আমিও তার ব্যতিক্রম নই। তো কেমন লাগলো সেটা দেখো, আর আমি লাস্টে তোমাদের বলছি এই সমস্ত প্রশ্নের আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, তুমি ডেসক্রিপশন চেক করো এবং সেখান থেকে পিডিএফ পেয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে
কোনির এই লেখাটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি কোনির দ্বিতীয় পর্বে বাদবাকি প্রশ্নের ইম্পর্টেন্ট যেগুলো আসার মতন সেগুলো আমি উত্তর দেব। সেই সঙ্গে সঙ্গে ইতিহাস ভূগোলেরও উত্তর চলছে, ম্যাপ পয়েন্টিং আসছে, একটু ওয়েট করো, ব্যাকরণও পেয়ে যাবে। তো সবগুলোর আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করছি, তাই নতুন যারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে, ভুলবে না, তাহলে নোটিফিকেশন সবার আগে চলে যাবে এবং তুমি হয়তো উপকৃত হবে। আর পুরনো যারা তারা তো নিশ্চয়ই জানো যে তারা কিভাবে উপকৃত হচ্ছে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, আমার কাজ করতে খুব ভালো লাগবে। মন্তব্য করো, প্রত্যেকে যদি মন্তব্য করো তাহলেই তো আমি বুঝবো আমার কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।